মাত্র 20 দিনের লেগা তোর বিদেশ থেকে আর দরকারটা আসলে কি? না এলেই তো পারতি। এটাও মোটে খারাপ কথা কস নাই। এমন তো না যে তোর হাতে ছুটি নেই, তোর হাতে ছুটি থাকা শর্ত তুই তাড়াতাড়ি বিদেশ চলে যেতেছস। এইগুলো একটু ধরতো। কিছু জার্সি অর্ডার দিয়ে আনছিলাম, ভাবছিলাম এই শুক্রবারে আমরা বন্ধুরা ফুটবল খেলবো, কিন্তু আমার তো আর খেলা হইব না। তোরা খেললা নিস। 10 পেপের ওই টাফটা বুকিং দেওয়া আছে। তোর জার্সি তুই রাখ, তুই বিদেশ যাওয়ার পরে এই যে ফুটবল খেলা ছাড়ছি, এই পর্যন্ত ফুটবল পাই লাগাই দেই নাই। আর তুই কেমনে ভাবলি তোরা সারা ফুটবল খেলবো? শাইন রাখতো। তুই চলে যেতেছিস, কলজাটা ছেড়ে যেতেছে, আর তুই কল জার্সি রাখতে। তাতান তুই রাখতো, অগমন ভালো হইলে অগরে দিস। আমার দ্বারা সম্ভব না। আরে তোর টাকাতে জার্সি কিনলাম, টাপ ভাড়া নিলাম, এইগুলা কি হুদ্দাই যাইবনি? হয় রে হুদ্দাই যাইবো। ছোটবেলা যখন স্কুলে যেতাম তখন ক্লাসে বইয়া বারবার ভাবতাম কোন বাসায় ফিরাই যাবো, কারণ বাসাটা ছিল আমার রাজত্ব। আজকে 3 বছর বিদেশে কামলার মতো কামলা খেটটা দেশে ফিরে নিজের বাসায় উঠলাম। কিন্তু বন্ধু জানো তো আমার কাছে কি মনে হইতাছে? আমি মনে হয় কোন আত্মীয় স্বজনের বাসায় উঠছি। আমার সেই 3 বছর আগে রাইখা যাওয়া আমার প্রিয় সাজানো গুছানো রুমটা আমি 3 বছর পর বিদেশ থেকে আয়া দিই কি জানোস? আমার সেই রুমটা আর রুম নাই, এটা একটা গেস্ট রুমে পরিণত হইছে।